Assalamu alaikum. Hello viewers. Today I shall discuss about some most important short questions and answers from Karma by Khuswant Singh, class 11. আজকে আমি ক্লাস 11 এর কর্মা বাই খুশবন্ত সিং এর যে প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে কিছু শর্ট কোশ্চেন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, হু ওয়াজ স্যার মোহনলাল? মোহনলাল কে? স্যার মোহনলাল ওয়াজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার। স্যার মোহনলাল হচ্ছে একজন উজির এবং একজন ব্যারিস্টার। ব্যারিস্টার মানে তোমরা সবাই জানো। হোয়ার ওয়াজ স্যার মোহনলাল ওয়েটিং? মোহনলাল কোথায় অপেক্ষা করছিল? স্যার মোহনলাল ওয়াজ ওয়েটিং ইন এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অফ এ রেলওয়ে স্টেশন। তাহলে স্যার মোহনলাল রেলওয়ে স্টেশনের যে প্রথম শ্রেণীর ওয়েটিং রুম থাকে সেই ওয়েটিং রুমে ওয়েট করছিল। হোয়ার ওয়াজ দ্য মিরর মেড? আয়নাটি কোথায় তৈরি করা বা কোথায় তৈরি করা হয়েছিল? দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া। আয়নাটি ইন্ডিয়া তৈরি ছিল। গেট দ্য নিগার আউট, হু সেড অ্যান্ড টু হুম? কে বলেছে এবং কাকে বলেছে? জিম ওয়ান অফ দ্য সোলজার্স। সেই সোলজার্সদের মধ্যে জিম একজন। সেড দিস টু হিজ কম্পেনিয়ন বিল। সে এই কথাটি বলেছিল তার একজন সঙ্গী বিলকে। নাম্বার 5, I say surely protested স্যার মোহনলাল। স্যার মোহনলাল প্রতিবাদ করে বলেছিল I say surely. What did স্যার মোহন protested against? কিসের বিরুদ্ধে বা কিসের জন্য স্যার মোহনলাল প্রতিবাদ করেছিল? স্যার মোহনলাল protested against the soldier. সেই সোলজারদের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। ordered him to go out despite having valid reservation. অর্থাৎ স্যার মোহনলাল সেই সোলজার দিকে প্রতিবাদ করছিল যারা কি করেছিল না অর্ডার হিম, তাকে আদেশ দিয়েছিল তার ভ্যালিড রিজার্ভেশন টিকিট থাকা সত্ত্বেও তাকে বের করতে বলছিল বা বেরিয়ে যেতে বলছিল, সেই জন্যই সে প্রতিবাদটা করেছিল। 6, হাউ ডিড স্যার মোহন প্রোটেস্টেড? কীভাবে প্রোটেস্টেড করেছিল? না স্যার মোহন যে আছে মোহনলাল প্রোটেস্টেড এমফ্যাটিক্যালি ইন হিজ অক্সফোর্ড অ্যাসেন্ট। অর্থাৎ মোহনলাল প্রোটেস্টেড এমফ্যাটিক্যালি ইন হিজ অক্সফোর্ড অ্যাসেন্ট। তাহলে মোহনলাল কী করেছিল? খুব জোরালোভাবে অক্সফোর্ডের ভঙ্গিতে প্রতিবাদ করেছিল। 7, এরে উইল হি শাউটেড ওয়ান এরে হু শাউটেড টু বিল? কে বিলকে চিৎকার করে কি বলেছিল? জিম শাউটেড টু বিল। জিম বিলকে চিৎকার করে বলেছিল। 8, হাউ ওয়ার দ্য সোলজার্স ওয়াকিং অন দ্য প্ল্যাটফর্ম? উত্তর হচ্ছে দ্য সোলজার্স ওয়ার ওয়াকিং আনস্টেডিলি। সোলজাররা কী হচ্ছিল মানে আনস্টেডিলি মানে কি না সোজাভাবে নয়, এঁকে বেঁকে। তাহলে তারা সোলজাররা কীভাবে হাঁটছিল বা কীভাবে হেঁটে সোলজাররা কীভাবে প্ল্যাটফর্মের উপর হাঁটছিল না সোলজার প্ল্যাটফর্মে কি না এঁকে বেঁকে হাঁটছিল, অর্থাৎ আনস্টেডিলিভাবে হাঁটছিল, অদৃঢ়ভাবে হাঁটছিল। 9, হাউ ডিড স্যার মোহন ওয়াক টু হিজ কোপ? স্যার মোহন কীভাবে তার কামরায় হেঁটে এলো? উত্তরটা হচ্ছে স্যার মোহন ওয়াক টু হিজ কোপ উইথ এ স্টাডিড গেট। অর্থাৎ স্যার মোহন তার কামরায় ফিরে এলো একজন শিক্ষিত ব্যক্তির ভঙ্গিতে। শিক্ষিত ব্যক্তির যেরকম ভঙ্গি করে অঙ্গিভঙ্গি ঠিক সেরকম অঙ্গিভঙ্গি করে। 10, হোয়াট ডিড দ্য সোলজার্স হ্যাভ বিহাইন্ড দেয়ার ব্যাগস? অর্থাৎ সোলজার্সদের পিঠে কী ছিল? দ্য সোলজার্স হ্যাড হ্যাভারস্যাক্স অন দেয়ার ব্যাগস। অর্থাৎ তাদের পিঠে হ্যাভারস্যাক্স মানে হচ্ছে ক্যাম্বিসে ওই কী বলে এক ধরনের কাপড়, ওটাকে বলা হয় মনে হয় যতদূর সম্ভব ক্যাম্বিসের কাপড়। ওই ক্যাম্বিসের কাপড় যে বড় বড় ব্যাগগুলো হয় যেগুলো মিলিটারিরা পরে সোলজার্সরা পরে সেই ধরনের বড় ব্যাগ তাদের পিঠে ছিল। 11, হু স্ট্রাক স্যার মোহন অন দ্য ফেস? স্যার মোহনের মুখে কে আঘাত করেছিল? উত্তরটা হচ্ছে জিম স্ট্রাক স্যার মোহন অন দ্য ফেস। অর্থাৎ জিম কী করেছিল না স্যার মোহনের মুখে আঘাত করেছিল। 12, হোয়ার ডিড লেডি লাল স্পিট? লেডি লাল কোথায় থুতু ফেলেছিল? লেডি লাল স্প্যাট অন দ্য ডার্ক পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম। অর্থাৎ লেডি লাল প্ল্যাটফর্মের অন্ধকার অংশে দিকে থুতু ফেলেছিল। হাউ ডিড স্যার মোহন স্পিক? স্যার মোহন কীভাবে কথা বলতো? স্যার মোহন স্পক লাইক অ্যান ইংলিশম্যান। স্যার মোহন একজন ইংলিশম্যানের মতো কথা বলতো, অর্থাৎ ব্রিটিশদের মতো কথা বলতো। হোয়াই ডিড
Lakshmi thank gods? Lakshmi thanked gods for the favor of filling meal. অর্থাৎ পেট পুরে আহারের জন্য গডকে সে কী করেছিল? ধন্যবাদ জানিয়েছিল। 15. What did the bell announce? বেলটা কী জন্য অ্যানাউন্স করেছিল? না, দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচ অফ দ্য ট্রেন। অর্থাৎ বেলটা কী অ্যানাউন্স করছিল? সরি, উত্তরটা ওই কোশ্চেনটা মানে হচ্ছে যে বেলটা ঘন্টাটা কী জন্য কী অ্যানাউন্স করছিল? দ্য বেল অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচ অফ দ্য ট্রেন। অর্থাৎ বেলটা অ্যানাউন্স করছিল যে ট্রেনের আগমন সম্পর্কে বার্তা দিচ্ছিল, অর্থাৎ ট্রেন আসছে। 16. How did Lakshmi wash her hands and mouth? লক্ষ্মী কীভাবে তার হাত মুখ পরিষ্কার করলো বা ধুলো? Lakshmi washed her hands and mouth with the loose end of her শাড়ি। অর্থাৎ লক্ষ্মী কী করেছিল? তার শাড়ির যে আলগা অংশটা থাকে সেই আলগা অংশ দিয়ে তার হাত মুখ মুছেছিল। 17. I can't understand English and don't know their ways. Number 1. Who said this? What does Lakshmi mean by this ways? অর্থাৎ কে এই কথাটি বলেছিল? আর লক্ষ্মী দেয়ার ওয়েজ বলতে কী বোঝাতে চাইছে? আর 3 নম্বর হচ্ছে হুজ ওয়েজ ডাজ লক্ষ্মী রেফার টু হিয়ার? কাদের জীবনযাত্রার কথা এখানে লক্ষ্মী রেফার করেছে? উত্তরগুলো হচ্ছে নাম্বার 1, লক্ষ্মী দ্য ওয়াইফ অফ স্যার মোহনলাল। লক্ষ্মী হচ্ছে স্যার মোহনলালের ওয়াইফ, সেড দিস, এই কথাটি বলেছিল। 2, বাই দেয়ার ওয়েজ বলতে লক্ষ্মী বোঝাতে চাইছেন টু সে দ্য কালচার অফ ইংলিশম্যান অ্যান্ড হার হাজব্যান্ড। অর্থাৎ তার হাজব্যান্ড এবং ইংলিশম্যানদের যে কালচার সংস্কৃতি সেটা তিনি বোঝাতে চেয়েছিলেন দেয়ার ওয়েজ বলে। আর লক্ষ্মী হেয়ার রিফার্স টু দ্য ওয়েজ অফ দেয়ার্স। আর লক্ষ্মী এখানে তাদেরই জীবনযাত্রার কথা এখানে রেফার করছেন। 18. হোয়াট ওয়াজ লক্ষ্মীজ হাজব্যান্ড? অর্থাৎ হোয়াট ওয়াজ লক্ষ্মীজ হাজব্যান্ড, এখানে কোশ্চেনটা হচ্ছে যে লক্ষ্মীর হাজব্যান্ড কী ছিল? ঠিক আছে, কী ছিল? অর্থাৎ উত্তরটা হবে লক্ষ্মীজ হাজব্যান্ড ওয়াজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার। তাহলে একজন ছিল উজির এবং কে না ব্যারিস্টার। বেস্টার মানে তোমরা জানো, অর্থাৎ বড় একটা উকিল। 19. হাউ মেনি লিভস ডিড লেডি লাল টেক ইন ওয়ান গো? অর্থাৎ লেডি লাল কোথাও যাওয়ার সময় কটি পানের পাতা নিত? উত্তরটা হচ্ছে লেডি লাল টুক টু বিটেল লিভস ইন ওয়ান গো। অর্থাৎ লেডি লাল কটা নিত না? 2টি পাতা, অর্থাৎ পানের পাতা নিত বা নিয়েছিল। 20. হোয়াট আফটার শের মোহন ওয়ার এক্সিবিশন অফ ব্যাড ব্রিডিং? তাহলে হোয়াট আফটার শের মোহন ওয়ার এক্সিবিশন অফ ব্যাড ব্রিডিং। অর্থাৎ ব্যাড ব্রিডিং বলতে এখানে বলছে কুশিক্ষা। অর্থাৎ শের মোহনলালের মতে এখানে কুশিক্ষার বহিঃপ্রকাশটা কী ছিল? তাহলে অ্যাকর্ডিং টু শের মোহনের মত অনুযায়ী এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি। তাহলে এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশন অফ ব্যাড ব্রিডিং। তার মতে উত্তেজনা, হইচই এবং তাড়াহুড়োটাই ছিল খারাপ শিক্ষার বহিঃপ্রকাশ। 21 বা 21st। তাহলে 21 নম্বর কোশ্চেন বলছে 21 যেটা আছে 21টা হচ্ছে হোয়াট ডিড দ্য গার্ড ওয়েভ? গার্ডটা কি নড়িয়েছিল? দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। গার্ডটা তার সবুজ রঙের যে ফ্ল্যাগটা ছিল সেটা নড়িয়েছিল। 22. হোয়ার ডিড লেডি লাল 22. হোয়ার ডিড লেডি লাল কিপ চ্যাপাটিস? অর্থাৎ লেডি লাল কোথায় চ্যাপাটিসগুলো রেখেছিল? লেডি লাল কেপ্ট চ্যাপাটিস ইন দ্য ব্রাস ক্যারিয়ার। অর্থাৎ তার যে ব্রাস ক্যারিয়ার, টিফিন ক্যারিয়ার ছিল পিতলের, সেই ক্যারিয়ারের মধ্যে রেখেছিল। চ্যাপাটিস বলতে রুটি। হোয়াট ওয়াজ স্যার মোহন? ঠিক আছে, মোহনলাল কী ছিল? স্যার মোহন। হোয়াট ওয়াজ স্যার মোহন? মোহন কী ছিল বলতে কী করতো আগে, এটাই বোঝাতে চাইছি। তাহলে স্যার মোহন ওয়াজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার। এই কোশ্চেন বারবার রিপিট হয়েছে আর মানে বলছি না। 24. হোয়াই ওয়াজ লক্ষ্মী ফন্ড অফ গসিপ? কেন লক্ষ্মী গল্প করতে পছন্দ করতো? আনসারটা হচ্ছে লক্ষ্মী ওয়াজ ফন্ড অফ গসিপ বিকজ শি হ্যাড নান টু টক টু অ্যাট হোম। লক্ষ্মী
গসিপ করতে পছন্দ করতো, কারণ তার হচ্ছে তার বাড়িতে গল্প কথা বলার মতো কেউ ছিল না, সেই জন্য। নেক্সট কোশ্চেন দেখবো এবার আমরা। এবার হচ্ছে আমি আর কোশ্চেন আকারে দিইনি, এটা হচ্ছে মাল্টি চয়েস কোশ্চেনের মতো, আরও অপশন থাকবে, তার মধ্যে একটা আবার কোশ্চেনও থাকতে পারে। যাই হোক, দেখা যাক কী হচ্ছে। 25 বলছে স্যার মোহনলাল ওয়াজ ওয়াইটিং, স্যার মোহনলাল ওয়াজ ওয়াইটিং, মোহনলাল অপেক্ষা করছিল। এখানে আরও অপশন থাকবে, উত্তর হবে কি, বা এরকম শর্ট কোশ্চেনও পড়তে পারে যে কোথায় অপেক্ষা করছিল, উত্তর হবে ইন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, প্রথম শ্রেণী ওয়েটিং রুমে। 26 দ্য মিরর মোহনলাল লুকড ইন ওয়াজ মেড ইন, যে মিররটাই আয়না দিয়ে মোহনলাল দেখছিল সেটা কোথায় তৈরি হয়েছিল, এটা কোশ্চেন থাকতে পারে, আবার এরকম মাল্টি চয়েস কোশ্চেনও থাকতে পারে, উত্তর হচ্ছে ইন্ডিয়ায়। 27 হোয়ার ওল্ড চ্যাপ রিফার্স টু, হেয়ার ওল্ড চ্যাপ রিফার্স টু, হেয়ার এখানে ওল্ড চ্যাপ রিফার্স টু কী রেফার করছে, উত্তরটা হচ্ছে স্যার মোহনলালকে রেফার করছে। 28 দ্য বেলিওল টাই ওয়াজ মেড ইন, বেলিওল টাই আমি বলেছিলাম যে একটা টাই, ওই টাইটা বেলিওল টাই না, ওই টাইটা কোথায় তৈরি, উত্তর হচ্ছে ইংল্যান্ড। 29 স্যার মোহনলালস ওয়াইফ ওয়াজ ট্রাভেলিং ইন, স্যার মোহনলালের ওয়াইফ মানে স্ত্রী কোথায় ট্রাভেলিং করছিল, থার্ড ক্লাস কম্পার্টমেন্ট, তৃতীয় শ্রেণী কম্পার্টমেন্টে। 30 হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, জেনানা মিন্স, জেনানা বলতে এখানে কী বোঝানো হয়েছে, জেনানা বলতে এখানে বোঝানো হয়েছে থার্ড ক্লাস কম্পার্টমেন্টকে। আবার 30-এর যে কোটেশনটা আছে ওখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে দিস ওয়াজ আস্কড বাই, এটি কে কোশ্চেনটা করেছিল, এই কোশ্চেনটা কে করেছিল, উত্তর হচ্ছে মোহনলালস ওয়াইফ লক্ষ্মী, উত্তরটা করেছিল। 32 লেডি মোহনলাল ওয়াজ ড্রেসড, লেডি মোহনলাল ওয়াজ ড্রেসড, সে পোশাক পরেছিল, কীরকম পোশাক পরেছিল না, স্যাবিলি, স্যাবিলি মানে নোংরা অশ্লীল। 33 লেডি মোহনলাল ফ্যান্ড, লেডি মোহনলাল ফ্যান করছিল কী দিয়ে না, হারসেলফ উইথ এ নিউজ পেপার, একটা নিজে একটা নিউজ পেপার দিয়ে। 34 নকটার্নাল মিন্স, নকটার্নাল কি না, নকটার্নাল আমরা সবাই জানি, নকটার্নালটা হচ্ছে নাইটের অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ নাইট লিগে বোঝানো হয়েছে। 35 হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন, ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন তুলে দিয়েছে, নি বলছে হিজ হার্ট, এখানে যে হার্টের কথা বলছে তার হৃদয়টা, হিজ হার্ট রিফার্স টু, তার হৃদয়টা বলতে এখানে কার হৃদয়ের কথা বলছে বা কী রিফার করছে, দ্য হার্ট অফ স্যার মোহনলাল, এটা হচ্ছে হার্টটা স্যার মোহনলালের। 36 স্যার মোহন দিয়ে একটা হাইফেন আছে, তারপর অনেক অপশন থাকবে, আবার এটা কোশ্চেনও থাকতে পারে যে মোহনলাল অক্সফোর্ডে কত বছর কাটিয়েছিল, উত্তর হচ্ছে স্পেন্ড 5 years ইন অক্সফোর্ড ফর এডুকেশন, সে শিক্ষার জন্য অক্সফোর্ডে 5 বছর কাটিয়েছিল। 37 দ্য টাইমস ইজ, এখানে টাইমস বলে একটা জিনিস উল্লেখ করা আছে এই গল্পটার মধ্যে, টাইমসটা কি, টাইমস ইজ এ জার্নাল, জার্নাল মিন্স দৈনিক পত্রিকা। 38 স্যার মোহনলাল কনসিডার্ড হিজ কান্ট্রিম্যান, স্যার মোহনলাল কনসিডার হিজ কান্ট্রিম্যান মানে তার গ্রামের যে যারা থাকে আর কি, সেই গ্রামবাসীদের সেই গ্রামবাসীদের কী বলে কনসিডার করতো, ভালগার মানে যখন নোংরা বলে কনসিডার করতো বা মনে করতো গ্রামের লোকদের। 39 স্যার মোহনলাল ডিসাইডেড টু ওয়েলকাম দ্য, সে কাদেরকে ওয়েলকাম জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল না, সোলজার্সদের। 40 হেয়ার নিগার রিফার্স টু, এখানে নিগার বলতে কাদেরকে বোঝানো হয়েছে বা কাকে বোঝানো হয়েছে, এখানে নিগার বলতে বোঝানো হয়েছে স্যার মোহনলাল, ঠিক আছে, স্যার মোহনলাল। 41 গেট দ্য নিগার আউট, হি মাটার্ড টু হিজ কম্পেনিয়ন, সে তার বন্ধুকে বললো এবার মাটার্ড মানেটা কি, মাটার্ড বলতে এখানে মিন্স, মাটার কি না, মাটার্ড মানে হচ্ছে স্পক ইন লো ভয়েস, মানে ক্ষীণ স্বরে কিছু বলা, অর্থাৎ বিড়বিড় করে কিছু বলা। 42 স্যার মোহন ওয়াজ ব্যাডলি ট্রিটেড বাই, তাহলে মোহনলালকে খারাপ ব্যবহার করেছিল কারা না, সোলজার্সরা, উত্তর হচ্ছে দ্য সোলজার্স। 43 স্যার মোহনলাল ওয়াজ থ্রন, মোহনলালকে ছুঁড়ে ফেলেছিল, থ্রন আউট ছুঁড়ে ফেলেছিল, কী হবে ফোর্সফুলি, এটা হয়তো মাল্টিচয়েস কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে, এবার যেটা হবে কারেক্ট সেটা লিখতে হবে, আমি শুধুমাত্র আনসারটাই লিখে দিয়েছি। 44 স্যার মোহন ওয়াকড টু হিজ কোপ উইথ এ স্টাডিড গেট, স্যার মোহনলাল তার রুমে একটা শিক্ষিত ভাব মূর্তি নিয়ে হাঁটছিল বা পৌঁছাচ্ছিল, হেঁটে যাচ্ছিল। তাহলে এখানে উত্তরটা, এখানে যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে হেয়ার স্টাডিড মিনস, এখানে স্টাডিড বলতে কী বোঝানো হয়েছে, এখানে স্টাডিড বলতে আর্টিফিশিয়ালকে বোঝানো হয়েছে, এখানে বলছে না স্টাডিড গেট মানে শিক্ষার ভঙ্গি নিয়ে হাঁটছিল, অর্থাৎ আর্টিফিশিয়াল, যেটা তার নিজস্ব নেচার নয় কিন্তু সে ওরকম ভঙ্গি দিয়ে চলছে, সেই জন্য এখানে বলা হয়েছে আর্টিফিশিয়াল, আর অবজেক্ট থাকবে ন্যাচারাল, আর্টিফিশিয়াল এরকম থাকবে, তার উত্তরটা হবে আর্টিফিশিয়াল। কেমন, তাহলে গাইজ আমরা নেক্সট ভিডিওয় আবার দেখা করছি,
আর শর্ট কোশ্চেনে নয়। এবার আমরা দেখা করব শর্ট কোশ্চেনের পরিবর্তে এই কর্মা যে গল্পটা আছে এই গল্পের কিছু ব্রড কোশ্চেনে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কিছু ব্রড কোশ্চেন নিয়ে আমরা দেখা করব নেক্সট ভিডিওয়। সো লেটস গো।